আল্লাহর হাবিব বলেন, রে জিব্রাইল শুনো রে, ওয়াল্লাহি রাব্বিল কাবা, কাবার মালিক আল্লাহর কসম, যেই রব আমারে সত্য নবী বানায়া পাঠাইছে, ওই রবের কসম দিয়া বলি, ওই তারকাটাই ছিলাম আমি, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। কথা প্রসঙ্গে জিব্রাইল আমিন আলাইহিস সালামকে বলতেছে, হে জিব্রাইল, তোমার বয়স কত বলো তো? জিব্রাইল আমিন আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার বয়স কত আসলে আমার জানা নাই, আমি বলতে পারি না। তবে হ্যাঁ, একটা কথা বলতে পারি গো নবী, আমি দেখেছি আকাশের মধ্যে ৭০,০০০ বছর পর পর একটা তারকা উদিত হইতো। ওই তারকাটা যখন উদিত হইতো ৭০ বছর উদিত থাকতো, জ্বলন্ত থাকতো। ৭০,০০০ বছর পর তারকাটা আবার অস্তমিত হইতো। তখন ৭০,০০০ বছর এই তারকাটা অস্তমিত অবস্থায় থাকতো। এইভাবে এই তারকাটারে উদিত হইতে আর অস্তমিত হইতে আমি জিব্রাইল দেখেছি ৭২,০০০ বার। আল্লাহর হাবিব বলেন, রে জিব্রাইল শুনো রে, ওয়াল্লাহি রাব্বিল কাবা, কাবার মালিক আল্লাহর কসম, যেই রব আমারে সত্য নবী বানায়া পাঠাইছে, ওই রবের কসম দিয়া বলি, ওই তারকাটাই ছিলাম আমি, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। कुछ नहीं अगर रिज़ाए मुस्तफा मंजूर हो, किस्मत बन जाएगी। अल्लाहुम्मा सल्ली मौलाना मुहम्मद वाला सय्यदना मौलाना धन्य गो आमिना बीबी, আপনার জীবন আপনার খুলে তশরীফ আনলেন দুজাহানের মহাজন। আল্লাহুম্মা সাল্লি मौलाना मुहम्मद वाला सय्यदना मौलाना। পশু পাখি সবাই বলে আজ আমাদের খুশির দিন, ধরাতে তশরীফ আনলেন রহমাতাল লিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি मौलाना मुहम्मद वाला सय्यदना मौलाना। সকলে একটু জিকির করুন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা আউয়াল আখির যে আল্লাহ জাহির বাতিন সেই আল্লাহ আউয়াল আখির যে আল্লাহ জাহির বাতিন সেই আল্লাহ মুকে দিলে এক আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসুন সকলে চক্ষুটা বন্ধ করে ক্রিসপে জাতির জিকির করি আল্লাহ 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 সবাই আল্লাহ 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 ay Muhammad kamli wala ay yawmar bokayam ay Muhammad Madina wala ay yawmar bokayam ay Allah 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 kandir ve tar pagole la kandir ve tar gola मेरा शांति दौमर कौले जहाय मोहम्मद मदीना वाला है रे अमर भोकैया है मोहम्मद कमले वाला है रे अमर भोकैया है अल्लाह 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 কত ফকির দরবেশ বাদশাহ ওলিয়ে কলিতে সাইফুল্লাহর গলি ফকির দরবেশ বাদশাহ ওলিয়ে কলিতে সাইফুল্লাহর গলি গলাই লইয়া বেকার জলে গলাই बेकार जोली बश करेगा चलता लंगाई मोहम्मद मदीना वाला आई रे अमर भोकैया आई मोहम्मद कमली वाला आई रे अमर भोकैया आई अल्लाह 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 Allah 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 সবাই Allah
আল্লাহু আল্লাহু রহমান আল্লাহ পরশাদনা আল্লাহু আল্লাহু রহমান আল্লাহ পরজপনা আল্লাহর নামে মাওলার নামে না জপিলে দিল তো জিন্দা হইবে না আল্লাহ হো আল্লাহ হো রহমান আল্লাহ পরশাদনা আল্লাহ 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 ইউনুস তোমার নবী ছিল মাঝে তেলিয়া খেলো ইউনুস তোমার নবী ছিল মাঝে তেলিয়া খেলো মাছের পেটে ইউনুস নবী মাছের পেটে ইউনুস নবী হজম করতে পারলো না আল্লাহ হো আল্লাহ হো রহমান আল্লাহ পরশাদনা আল্লাহ হো আল্লাহ হো রহমান আল্লাহ পরশাদনা আল্লাহ 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 ইব্রাহিম তোমার নবী ছিল নমরুদিয়া গুনা ফেললো ইব্রাহিম তোমার নবী ছিল নমরুদিয়া গুনা ফেললো আগুন হইল বন বাগিচা আগুন হইল বন বাগিচা ইব্রাহিম নবী জ্বললো না আল্লাহ হো আল্লাহ হো রহমান আল্লাহ পরশাদনা আল্লাহ 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 এসো সবাই পালন করি মিলাদ নবী এসো সবাই পালন করি মিলাদ নবী নবীজি শ্রেষ্ঠ নিয়ামত নবীজি শ্রেষ্ঠ নিয়ামত কোরআনে পাবে সবাই পালন করি মিলাদ নবী সবাই পালন করি মিলাদ নবী আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ আমরা সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের দরবারে এই জন্য শুকরিয়া আদায় করছি যে রব্বি কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের এই পবিত্র মহিমান্বিত রাতে নিয়ামতপূর্ণ মাসে দয়াল নবীজির আগমনের মাসে যেই নবীজি আগমন না করলে আল্লাহ রাব্বুল আলামিন কোনো কিছুর সৃষ্টি ঘটাতেন না, যেই নবীর ব্যাপারে সর্বপ্রথমই আমার রবের সিদ্ধান্ত যদি না থাকতেন বাকি মাখলুকের ব্যাপারে আল্লাহ কোনো সিদ্ধান্ত নিতেন না, যেই নবীর উসিলায় আমরা আজ এত কিছু পেয়েছি, সেই নবীজির আগমনের মাস, নিয়ামতপূর্ণ মাস, মিলাদুন নবীর মাস। এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজকের এই পবিত্র ওয়াইসিয়া খানকা শরীফে সম্মত হয়ে কোরআন এবং হাদিস থেকে কিছু কথা বলার, নবীর জীবনী সম্পর্কে আলোচনা করার এবং আমাদের সবাইকে আমলের নিয়তে শোনার তৌফিক ভিক্ষাটুকু সুযোগটুকু করে দিয়েছেন।
আর রব্বুল আলামিন আমাদের না চাইতেই বিশ্ব ফরিয়াদ মঞ্জুর করেছেন যিনি সাইয়্যিদুস সাহাবাইন আফতাই নবুওয়াহ শানশাহ রিসালাত সুলতানুল মদিনা হুজুর আকরাম হুজুরপুর নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ উম্মত হিসাবে আপনাকে আমাকে কবুল ও মঞ্জুর করেছেন। এই জন্য আমরা খুশি না বেজার? খুশি। বলে খুশি না বেজার? খুশি। আসুন আমরা ওই মনিবের সন্তুষ্টি আদায় করতে একবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহ বলে ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আমার নিয়ামত এতই বেশি যে পৃথিবীর কারো সাধ্য নাই আমি আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতের গণনা করে শেষ করার মতো। অতএব আল্লাহ আমাদেরকে এত নিয়ামত যেহেতু দিয়েছেন সেই নিয়ামতের শুকরিয়া আদায় করার দরকার আছে না? সম্মানিত মুহতারাম হাজিরিন, লক্ষ কোটি দরুদ ও সালাম ওই নবীজির কদম মোবারকে যে নবীজির গোলাম হওয়ার যোগ্যতা যদি আমরা নাই, তারপরে নবীজির গোলাম হিসাবে আমরা নিজেদেরকে পরিচয় দিই, দাবি করি। কিন্তু অনেকে তো বলতে চায় যে নিজেদেরকে একমাত্র আল্লাহর গোলাম ছাড়া কারো গোলাম মনে করা যাবে না। এমন একদল মানুষ আছে না নাই? আছে। যারা বলেন আছে। তারা মনে করে যে নিজেদেরকে একমাত্র আল্লাহর গোলাম ছাড়া আর কারো গোলাম মনে করা যাবে না। তা আমরা আশিকে রাসূল, সুন্নি মোনা, নবী প্রেমিক মানুষ, আমরা মনে করি আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন আল্লাহর গোলাম। ঠিক ঠিক কি না বলেন? ঠিক। আমরা রাসূলুল্লাহ গোলাম হিসাবে নবীজির কদম মোবারকে দরুদ শরীফ জ্ঞাপন করছি। আমাদের ওই দরুদ শরীফ যেন আল্লাহর হাবিব কবুল ও মঞ্জুর করে নেন। সকলে একবার আমার সাথে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদিস শরীফের মধ্যে এসেছে আদ-দুআউ মাওকুফুন মান ইসাল্লিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদিস শরীফের মধ্যে এসেছে ওই সমস্ত দোয়া ঝুলন্ত অবস্থায় থাকে যে দোয়ার মধ্যে আল্লাহর হাবিবের শানে দরুদ শরীফ পড়া হয় না। সুবহানাল্লাহ। যে দোয়ার মধ্যে দরুদ শরীফ থাকে না ওই দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। দোয়া যদি আল্লাহর দরবারে কবুল করাইতে হয় অবশ্যই দোয়া করার সময় দোয়ার মধ্যে দরুদ শরীফ পড়তে হবে। এই জন্য একজন সাহাবায়ে কেরাম একজন সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, দোয়ার মধ্যে কি আমরা দরুদ পড়ব? যদি সম্ভব হয় 3 ভাগের 1 ভাগ দরুদ শরীফ পড়বা। এর চেয়ে বেশি বলে এর চেয়ে বেশি পড়া সম্ভব? বলে যদি আরো সম্ভব হয় 3 ভাগের 2 ভাগ দরুদ শরীফ পড়বা। বলে আরো কি পড়া যাবে? যদি সম্ভব হয় 3 ভাগের 3 ভাগে তুমি দরুদ শরীফ পড়ো। তোমার যত প্রয়োজন, তুমি যা জানো না যে তোমার এই জিনিসটার প্রয়োজন, তোমার যা লাগবে না লাগবে সবকিছু আল্লাহ রাব্বুল আলামিন দিনের পক্ষ থেকে ব্যবস্থা করে দিবে। সুবহানাল্লাহ। এই হচ্ছে দরুদ শরীফ। আর তিনি হচ্ছেন নবী রাহমাতুল লিল আলামিন। আমরা ওই নবীর গোলাম, আমরা ওই নবীর উম্মত। এই জন্য কোন একজন কবি বলেছে যে खुदा की अजमत क्या है मोहम्मद मुस्तफा जाने, মাকামে মুস্তাফা क्या है मोहम्मद का खुदा जाने। আল্লাহ রাব্বুল আলামিনের শান, মান, ইজ্জত, মর্যাদা, আল্লাহ যে কত বড়, আল্লাহ যে কি জিনিস, কি এটা একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানে। বলেন সুবহানাল্লাহ। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান, মান, ইজ্জত, হুরমত, মর্যাদা কত বেশি এটা একমাত্র আল্লাহই ভালো জানে। বলেন সুবহানাল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জত, সম্মান, মর্যাদা কত বেশি এটা আল্লাহর কোন সৃষ্টির পক্ষে মূল্যায়ন করার মতো, বর্ণনা করে শেষ করার মতো কোন ক্ষমতা নাই। এটার বরত্ব একমাত্র আল্লাহ পাকই ভালো জানে। মুহাম্মাদুন বাশারুন লাইসা কাল বাশার ইয়াকুতুল হাজারুন লাইসা কাল হাজার। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষরূপী হয়েও তিনি নৈত কোন মানুষের মতো, যেমন ইয়াকুত পাথর হয়ে নয় তিনি কোন পাথরের মতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে আমাদের মতই মনে করা যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে মত শব্দটা চলে
জোরে বলেন চলে? আমার নবীর ক্ষেত্রে মত কোন শব্দ চলে? ভাইরা আমার, বন্ধুরা আমার, গভীর মনোযোগ দেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি যখন একা ছিলেন, যখন কোন সৃষ্টি আল্লাহ রাব্বুল আলামিন বানান নাই, কোন সৃষ্টি তৈরি করেন নাই, হাদিসে কুরসির মধ্যে এসেছে আল্লাহ রাব্বুল আলামিন যখন একদম একা ছিলেন, কুনতু কানজাম মাহফিয়ান ফাআহবাবতু আন আ'রাফা ফাখালাকতুল খালকা লিয়া'রাফ। আল্লাহ রাব্বুল আলামিন যখন একটা গুপ্ত ধন ভান্ডার ছিলেন, হঠাৎ তিনার ইচ্ছা হলো তিনি প্রকাশ হবেন, তিনাকে প্রকাশ করবেন। আল্লাহ যে একজন আছেন সেটা আল্লাহ সৃষ্টি বানিয়ে সৃষ্টির মধ্যে বুঝিয়ে দিবেন, জানাই দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখনই আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছা হলো তিনি প্রকাশ হবেন, ওই সময় সর্বপ্রথম সৃষ্টিটা যে ছিলেন তিনি হলেন আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। তাফসীরে রূহুল মাআনির মধ্যে এসেছে, হাদিসে কুদসি, সর্বপ্রথম সৃষ্টি হলেন আমার নবী। আমার নবীর পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন আর কোনো কিছু সৃষ্টি করেন নাই। আমার নবীর পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন আর কোনো কিছু তৈরি করেন নাই। বাইরে আমার বন্ধুরা রে আমার, গভীর মনোযোগ দিয়ে শুনেন। আজকে আমার নবীর একটু ইজ্জত হরমত সম্মানের বিষয়ে, আমার নবীর মর্যাদার বিষয়ে একটু কথা বলবো। যদি মদিনাওয়ালা দয়া করেন, আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দেন, আমি আপনাদের সম্মুখে কিছু কথা বলবো। ও বন্ধুরে, পৃথিবীর কোন মানুষ বলতে পারবে না সে তার নামাজ দেখাইয়া, তার আমল দেখাইয়া, তার দাড়ি টুপি পাঞ্জাবি পাগড়ি দেখাইয়া জান্নাতে প্রবেশ করতে পারবে, এমন কোন গ্যারান্টি কেউ দিতে পারবে না, কেউ দিতে পারবে না। আমার নবীর প্রেম ভালোবাসা ছাড়া, আমার নবীর মহব্বত ছাড়া, ইমাম হুসাইনের মহব্বত ছাড়া, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মহব্বত ছাড়া, আহলে বায়তের মহব্বত ছাড়া, আমার নবীর পরিবারের মহব্বত ছাড়া, আপনার আমার নামাজ রোজা হজ যাকাত যত আমল আছে সব কিছু বিফল। ঠিক কি না বলেন? আপনার আমার যত ইবাদতই থাকুক না কেন, আমার নবী এবং নবী পরিবারের মহব্বত ছাড়া আপনার আমার ইবাদতের কোনো মূল্য নাই, কোনো দাম নাই। ও বন্ধুরে আমার, গভীর মনোযোগ দেন। কুনতু নূরাম বাইনা ইয়াদাইহি রব্বি ক্বাবলা খালকি আদম আলাইহিস সালাতু ওয়াস সালামু বিআরবাআতান আশারা আলফি আম। আল্লাহর হাবিব রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদম সৃষ্টির ১৪,০০০ বছর পূর্বে আমি আমার রবের নিকট নবী রাহমাতাল লিল আলামিন রূপে, আদম সৃষ্টির ১৪,০০০ বছর পূর্বে আমি আমার রবের নিকট নবী রূপে ছিলাম। ভাইরা আমার, বন্ধুরা আমার, নবীর সম্মানের বিষয়গুলো একটু মনোযোগ দিয়ে শুনেন। অন্য এক জায়গার মধ্যে বলেন, কুনতু আউওয়ালান নাবিয়িনা ফিল খালকি ওয়া আখিরিনা ওয়া আখিরিহিম ফিল বা'থি। অন্য এক জায়গার মধ্যে বলেন, আল্লাহর হাবিব রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৃষ্টি জগতের মধ্যে সৃষ্টির দিক দিয়া আমার নবী সকল নবীর প্রথমে, সকল নবীর শুরুতেই সৃষ্টি হয়েছে। আর প্রেরণের দিক দিয়া, দুনিয়াতে আগমনের দিক দিয়া আমার নবী সবার পরে এসেছেন। আমার নবী আগে, আমার নবী আবার পরে। আমার নবীর আগেও কোনো কিছু নাই, আমার নবীর পরেও কোনো কিছু নাই। বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুরা আমার, আমরা ওই রাহমাতাল লিল আলামিনের উম্মত, আমরা ওই নবীর উম্মত। আমাদের ইজ্জত সম্মান মর্যাদা আল্লাহর দরবারে অনেক বেশি। আমাদের ইজ্জত সম্মান মর্যাদা আল্লাহর দরবারে অনেক বেশি।
আমরা যদি আমাদের আমলটাকে পরিবর্তন করে নিজেদেরকে পরিবর্তন করে আমরা যদি মুত্তাকি মুমিন হয়ে যেতে পারি, আমরা যদি আল্লাহওয়ালা হয়ে যেতে পারি, আখিরি জামানার পয়গম্বরের নবী রাহমাতুল লিল আলামিনের একজন মুত্তাকি উম্মত অন্যান্য নবীগণের চাইতেও তাদের মর্যাদা বেশি। সুবহানাল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন খাঁটি উম্মত, মুত্তাকি মুমিন উম্মত অন্যান্য পয়গম্বরের চাইতেও তার মর্যাদা বেশি। সুবহানাল্লাহ। এটা রাসূলুল্লাহর উম্মত হওয়ার কারণে, রাসূলুল্লাহর উম্মত হওয়ার কারণে এত মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। ভাইরা রে আমার, বন্ধুরা রে আমার, আল্লাহর হাবিব বলেন, আমি যখন এই পৃথিবীতে আগমন করলাম, আমার আগমনের ফলে, আমার আগমন হওয়ার কারণে অন্ধকার ভুবনটা আলোকিত হয়ে গেছে। ও বন্ধুরা, এটা কোন আলো? কারেন্ট চলে গেলে, লাইটটা বন্ধ হয়ে গেলে যে অন্ধকার, এই অন্ধকারের পরে যে আলো দেখা যায় আবার লাইট জ্বালালে, এটা কি সেই আলোকিত? না 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 না। আমার নবীর আগমনের পূর্বে মানুষগুলা পাপ কাজের মধ্যে লিপ্ত ছিল, পাপাচারে লিপ্ত ছিল, অন্যায় করত, জুলুম করত, সুদের সাথে ঘুষের সাথে জেনা ব্যভিচারের সাথে জড়িত থাকতো। মানুষগুলা ভালো আমল করতো না, আল্লাহর ইবাদত করতো না, এক রবের দাসত্ব করতো না, একটা মানুষ আর একটা মানুষের প্রতি মায়া মহব্বত ছিল না, একজন আরেকজনের প্রতি জুলুম করতো। ও বন্ধুরে, আমার নবীর আগমন হওয়ার কারণে জুলুম বন্ধ হয়ে গেছে। আমার নবীর আগমন হওয়ার কারণে জুলুম নির্যাতন বন্ধ হয়ে গেছে, জেনা ব্যভিচার বন্ধ হয়ে গেছে, অন্ধকার আচ্ছন্ন কেটে আলোকিত হয়ে গেছে। ইসলামের আলো দিয়া আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীটাকে আলোকিত করে দিয়েছে। ভাইরা রে আমার, বন্ধুরা রে আমার, গভীর মনোযোগ দেন, একটা হাদিস শুনুন। আল্লাহর হাবিব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ রাব্বুল আলামিন কখন দুনিয়াতে পাঠিয়েছেন? عن جابر بن عبد الله رضي الله تعالى عنه قال قلت يا رسول الله صلى الله عليه وسلم بأبي أنت وأمي أخبرني أن أول شيء خلق الله تعالى قبل الأشياء قال يا جابر إن الله تعالى خلق قبل الأشياء نور نبيك من نوره وجعل ذلك النور يدور بالقدرة حيث شاء الله تعالى ولم يكن في ذلك والوقت لوح ولا قلم ولا جنة ولا نار ولا ملك ولا سماء ولا أرض ولا شمس ولا قمر ولا جن ولا إنس। ভাইরা রে আমার, বন্ধুরা রে আমার, হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলাম, গিয়ে বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার পিতা মাতা আপনার পদে উৎসর্গিত হোক। ও নবী, আপনি আমাদের জানায়া দেন, আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম এই পৃথিবীর মধ্যে কি সৃষ্টি করেছেন, কোন বস্তুটা তৈরি করেছেন, কোন বস্তুটা সৃষ্টি করেছেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমারে জানায়া দেন, আমি জানতে চাই আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন কোন বস্তুটা সৃষ্টি করেছেন। আল্লাহর হাবিব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ জাবির শোনো রে, আমার মালিক সর্বপ্রথম আমি নবীর নূর মুবারক আমার আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছে। সুবহানাল্লাহ। যখন ছিল না লাউহে মাহফুজ, যখন ছিল না কলম, ছিল না জান্নাত, ছিল না জাহান্নাম, ছিল না আসমান, ছিল না জমিন, ছিল না চন্দ্র, ছিল না সূর্য, ছিল না জিন, ছিল না ইনসান, কোন মানুষও ছিল না, জিনও ছিল না,
যখন কোনো কিছুই ছিল না, তখন আল্লাহ রাব্বুল আলামিন আমি নবীরে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছে। ও আমার প্রাণের ভাইরা রে, আমার বন্ধুরা রে, গভীর মনোযোগ দেন। আমার নবীর ইজ্জত সম্মান কত বেশি, আমার নবীর ইজ্জত সম্মান কত বেশি। নবীর ব্যাপারে আঙ্গুল তোলো, নবীর ব্যাপারে কথা বলো। জানো নিরে আমার নবীর আমার আল্লাহ কত ভালোবাসে। নবীজি একদিন কথা প্রসঙ্গে জিব্রাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতেছে, হে জিব্রাইল তোমার বয়স কত বলো তো? জিব্রাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমার বয়স কত আসলে আমার জানা নাই, আমি বলতে পারি না। তবে হ্যাঁ একটা কথা বলতে পারি গো নবী, আমি দেখেছি আকাশের মধ্যে ৭০,০০০ বছর পর পর একটা তারকা উদিত হইতো। ওই তারকাটা যখন উদিত হইতো ৭০ বছর উদিত থাকতো, জ্বলন্ত থাকতো। ৭০,০০০ বছর পর তারকাটা আবার অস্তমিত হইতো। তখন ৭০,০০০ বছর এই তারকাটা অস্তমিত অবস্থায় থাকতো। এইভাবে এই তারকাটারে উদিত হইতে আর অস্তমিত হইতে আমি জিব্রাইল দেখেছি ৭২,০০০ বার। আল্লাহর হাবিব বলেন, রে জিব্রাইল শোনো রে, ওয়াল্লাহি রাব্বিল কাবা, কাবার মালিক আল্লাহর কসম, যেই রব আমারে সত্য নবী বানায়া পাঠাইছে, ওই রবের কসম দিয়া বলি, ওই তারকাটাই ছিলাম আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। ওই তারকাটাই ছিলাম আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। চিন্তা করছে ওই নবীর ইজ্জত সম্মান মর্যাদা, ওই নবী সৃষ্টি কখন স্রষ্টার দিক দিয়ে যেমন আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কারো কোনো শরীক নাই, সৃষ্টির দিক দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কারো কোনো শরীক চলে নাই। শিরক থেকে মুক্ত থাকার উপায় এটাই, আমরা এই জিনিসটা খেয়াল রাখবো যে স্রষ্টা হিসেবে আল্লাহর সাথে কারো কোনো শরীক নাই, তিনি এক। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আনআমের ১৬১ নম্বর আয়াতের মধ্যে বলেন, লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। আল্লাহু রাব্বুল আলামিন তিনি জানায় দিলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কারো কোনো শরীক নাই, আমার সাথে কারো কোনো শরীক চলে না, আমি এক ও দ্বিতীয়। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার প্রতি এটাই অবহিত হয়েছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই পৃথিবীর মধ্যে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই হলাম সর্বপ্রথম মুসলমান। আমার নবীর আগে কোন মুসলমান ছিল? ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। ভাইরা রে আমার, বন্ধুরা রে আমার, বলতেছিলাম স্রষ্টা হিসেবে যেমন আমার আল্লাহ এক, তিনার সাথে কারো কোনো শরীক চলে না, সৃষ্টি হিসেবে আমার নবীর সাথে কারো কোনো শরীক চলে না, আমার নবীর মতো শব্দ চলে না, আমার নবীর সাথে কারো কোনো তুলনা হয় না। আমার নবীর আমার আল্লাহ রাব্বুল আলামিন এত ভালোবাসেন, এত মহব্বত করেন। নবীর ইজ্জত সম্মান হরমত মর্যাদার হাদিসগুলো যখন পড়া হয় তখন বোঝা যায় আমার নবীর আমার আল্লাহ কত মহব্বত করতেন, কত ভালোবাসতেন। ভাইরা রে আমার, বন্ধুরা রে আমার, গভীর মনোযোগ দেন। আল্লাহর নবী বলেন, রে জিব্রাইল, যেই তারকাটা ৭০,০০০ বছর পর পর একবার উদিত হইত, ৭০,০০০ বছর পর্যন্ত উদিত অবস্থায় থাকতো, জ্বলাল থাকতো, আবার ৭০,০০০ বছর পর অস্তমিত হইত। এই অস্তমিত অবস্থায় ৭০,০০০ বছর থাকতো। এইভাবে যে তারকাটারে তুমি জিব্রাইল ৭২,০০০ বছর দেখছো, ওই তারকাটাই হলাম আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সম্মান
এই জন্যই কবি বলেছেন যে আমি আল্লাহ রাব্বুল আলামিনের শান মান কত বড়, তিনি কি, এটা যেমন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো জানেন, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জত সম্মান মর্যাদা কত বেশি, এটা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন। সুবহানাল্লাহ। মায়ের আমার বন্ধুরা আমার গভীর মনোযোগ দেন। হযরতে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহর নবী, তিনি বলেন আল্লাহর নবীকে নিয়ে একদিন আমি মদিনার সাহাবী হযরতে আমরুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর গৃহে প্রবেশ করলাম। ওনার বাড়িতে গেলাম, গিয়ে দেখতেছি উনি ওনার পরিবার পরিজনদেরকে নিয়ে, ওনার বিবি বাচ্চা আওলাদ পরিবার পরিজনদেরকে নিয়ে একটা ঘরের ভিতরে বসে বসে রাসূলুল্লাহর প্রতি দরুদ সালাম পড়তেছেন, নবীজির তাওয়াল্লুদ বর্ণনা করতেছেন, আর তাদেরকে আমার নবী জীবনী পরে পরে শোনাইতেছে আর বলতেছে আমার নবী 12 রবিউল আউয়াল মাসে এই পৃথিবীতে আগমন করেছিলেন। আমার নবী আগমন হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীটা এইভাবে সাজাইছেন, এত মর্যাদা আমরারে দিয়েছেন। এইভাবে যখন বর্ণনা করতেছে, আমার নবী গিয়া সঙ্গে সঙ্গে যখন আমিরুল আনসারী সাহাবীর ঘরের ভিতরে যখন প্রবেশ করলেন, তিনি যখন দেখতেছেন এইভাবে আলোচনা করতেছেন, আমার নবী সঙ্গে সঙ্গে ডাক দিয়া বলে, সাহাবী রে, ওরে সাহাবী, তুমি যে আমল করেছো, তুমি যে আমল করেছো, তোমার আমলের প্রতি আমি সন্তুষ্ট হয়ে গেলাম। দোয়া করি আমার আল্লাহ যেন তোমার আমলের প্রতি রাজি হয়ে যায়। ওই সময়টা ছিল 12 রবিউল আউয়াল, মিলাদুন নবীর মাস, নবীর আগমনের মাস। আর তিনারা নাকি আমার নবীর মিলাদুন নবী পালন করার হাদিস খুঁজে পায় না। আফসোস, আফসোস। আসলে এগুলো হচ্ছে ভালোবাসার বিষয়। কিছু মৌলবী, কিছু মানুষ তারা আছে শুধু আমার নবীর পিছনে লেগে কিভাবে নবীর ইজ্জত সম্মানকে ছোট করা যায়, অথচ আমার নবীর ব্যাপারে আল্লাহ বলে দিয়েছেন হাবিব ওয়া রাফা'না লাকা যিকরাক, বলেন আল্লাহু আকবার। আল্লাহর হাবিবের শান মান আল্লাহ এত বড় করে দিয়েছে, পৃথিবীর কোন মানুষ জেনে ইসরে আমার নবীর শান মানকে ছোট করার কোন সিস্টেম নাই, কারণ সাধ্য নাই, এত বড় করে দিয়েছে। অতএব ভাই, আমি আপনাদেরকে বলতে চাই, আপনারা যারা আমার নবীর মিলাদুন নবীর মাস আসলেই আপনাদের চুলকানি বেমার শুরু হয়ে যায়, শুধু ফতোয়াবাজি শুরু করেন যে কিভাবে মিলাদুন নবী পালন করা বেদাত বলা যায়, বন্ধ করা যায়। আফসোসের বিষয়, যেই মৌলবীরা বলে যে মিলাদুন নবী পালন করা বেদাত, আপনি মিলাদুন নবীর মাহফিলের আয়োজন করে তাদেরকে দাওয়াত দেন, তখন জায়েজ, তখন জায়েজ। কি আমাদের মিলাদ পড়ে না, কিয়াম করে না। আমাদের এলাকার কিছু ইমাম সাহেব আছে যারা অন্যান্য ঘরানার কমি ধরে, আমি সোজা সাপটা বলে করি, কমি ঘরানা অনেক আছে যে মিলাদ কিয়াম ভালো পায় না, ভালো কথা এলাকার মসজিদে ইমামতি করে। ওনারা যখন বসে তখন মিলাদ কিয়াম নিয়ে হাসি ঠাট্টা করে, মজা করে। আবার আমাদের সাথে যখন আসে হাদিয়া পাওয়ার জন্য মিলাদের কিয়ামে দাঁড়া যায়, কথা বলে খাওয়ানো যায়, হাদিয়াও যায়। আরে এইটা কি আল্লাহ করোনা বালা কথা, হাদিয়া খাওয়ার জন্য মিলাদের কিয়ামে দাঁড়ায় যাও, তখন এটা জায়েজ হয়ে যায়, তখন কোমরে ব্যথা থাকে না। আর আমাদের কাছ থেকে যখন সরে একটু দূর যাও, তখনই কাটতে নমস্কার। আরে বেটা, তুমি কি বুঝো না কার সাথে কি করো? রহমাতুল লিল আলামিনের ব্যাপারে তুমি মজা করো, আমার নবীর দুরূদে ব্যঙ্গ করো, আমার নবীর মিলাদের কিয়ামের বিরোধিতা করো। আর কোন জায়গায় তোমাদের ফতোয়াবাজি নাই, আর কোন জায়গায় তোমাদের সমস্যা নাই। যত সমস্যা আমার নবীর মিলাদ আর কিয়ামের নাই। বলেন এখানেই সকল সমস্যা। আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে হেদায়েত দান করে, বলেন আমিন। যে বলেন আমিন। ভাইরা রে আমার, বন্ধুরা রে আমার, আরেকটা হাদিস শুনুন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি গ্রামের কিছু মানুষকে ডেকে
তিনার বাড়ির মধ্যে বসালেন। ওই যেই সময় বসালেন সময়টা ছিল 12ই রবিউল আউয়াল, মিলাদুন নবীর মাস। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে বসালেন। সময়টা ছিল মিলাদুন নবীর মাস। বন্ধুরা রে আমার, উনি গ্রামের মানুষগুলোকে জমায়েত করলেন। যেইভাবে এখন আমরা বসছি এইভাবে তিনি বসলেন। বসে বসে আমার নবীর শান মানের কথা বর্ণনা করতেছে, আর 12ই রবিউল আউয়ালের ফজিলত বর্ণনা করতেছে, দুরূদ সালাম করতেছে। বন্ধুরা রে আমার, এমত অবস্থায় আল্লাহর হাবিব রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এখানে উপস্থিত হয়ে গেলেন। তিনি যখন এখানে উপস্থিত হয়ে গেলেন আর দেখতেছেন নবীর প্রতি দুরূদ সালাম করা হচ্ছে, নবীর আগমনের কথাগুলি বর্ণনা করা হচ্ছে। আমার নবী সঙ্গে সঙ্গে ডাক দিয়া বলেন, রে আব্দুল্লাহ ইবনে আব্বাস, রে আমার সাহাবী শোনো রে, তুমি যেই কাজ করেছো শোনো, তোমাদের প্রতি তোমাদেরকে শাফায়াত করে জান্নাতে নিয়ে যাওয়া আমি নবীর জন্য ওয়াজিব হয়ে গেছে। বলে তুমি যে আমল করছো তোমার আমলের প্রতি আমি এতই সন্তুষ্ট হয়েছি, তোমার শাফায়াত করে জান্নাতে নিয়ে যাওয়া আমি নবীর জন্য ওয়াজিব হয়ে গেছে। সুবহানাল্লাহ। এখন তো আবার কিছু মৌলবী নবীর শাফায়াত মানে না। তো নবী নাকি নিজেই নিজের জান নিয়ে আনছেন, যে কথা বলেন না নাউজুবিল্লাহ। যারা বলেন নাউজুবিল্লাহ, এটা বেক্ক জায়েজ কেমনে জান্নাতে যাইতে আমার নবীর শাফায়াত ছাড়া? আমার নবীর শাফায়াত ছাড়া কেমনে জান্নাতে যাইতে যায়? নবীর উম্মত যদি পরিচয় না দেও, বেটা তোমার জন্য তো জাহান্নামও মিলবে না। আর জন্য এত সম্মান এত মর্যাদা পাইতেছে, বুঝো না? খেয়াল করো না? আমার নবীর আগে যে যত পয়গম্বররা ছিলেন, মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, ওই সমস্ত পয়গম্বরগণের উম্মতরা তারা যদি গুনাহ করত, ওই গুনাহটা তার বাড়ির সামনে ফেরেশতা আয়েশা সাইনবোর্ড লাগাই দিত যে ইতাগুলা সলিমউদ্দিনের পুত খলিমউদ্দিন গতকালকে রাতে এই অপরাধ করছে, এই গুনাহ করছে, সাইনবোর্ড লাগাই দিত। তখন মানুষ দেখে ফেলত। ওই যুগে এই নিয়ম ছিল। কিন্তু আমরা রাহমাতাল লিল আলামিনের উম্মত হওয়ার কারণে এত অপরাধ করতেছি, এত অন্যায় করতেছি, এত জুলুম করতেছি, এরপর আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তিনার রহমতের চাদর দিয়ে বেষ্টন করে রেখেছেন। সুবহানাল্লাহ। একমাত্র রাহমাতাল লিল আলামিনের উম্মত হওয়ার কারণে, একমাত্র নবীর উম্মত হওয়ার কারণে, আমার নবী গোলামি করার কারণে। আর ওই নবীর বিরুদ্ধে ফতোয়াবাজি করো, ওই নবীর বিরুদ্ধে ফতোয়াবাজি করো, মৌলানা কারো সিলাই সিন্নি খাইলা মোল্লা সিন্না। আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে হেদায়েত দান করুন, বলেন আমিন। আমিন। মায়েরা রে আমার, বন্ধুরা রে আমার, গভীর মনোযোগ দেন। ইরাকের বাগদাদ শহরে একজন আশিকে রাসূল, একজন নবী প্রেমিক, প্রত্যেক বছর যখন মিলাদুন নবীর মাস আসে, 12ই রবিউল আউয়াল আসে, মিলাদুন নবীর মাস আসলে ওই ব্যক্তিটা তার বাড়িতে বিরাট খানা পিনার আয়োজন করে, মিলাদুন নবী পালন করে, মানুষকে খানা খাওয়ায়, বিরাট আয়োজন করে, দুরূদ সালাম করার ব্যবস্থা করে, ওয়াজ মাহফিলের ব্যবস্থা করে, বিরাট অনুষ্ঠান করে থাকে। ইরাকের বাগদাদ শহরের একজন নবী প্রেমিক মুসলমান আল্লাহওয়ালা নবী প্রেমিক মানুষ, নবীর আশিক উম্মত সেই অনুষ্ঠানটা করে থাকেন। তার বাড়ির পাশে একটা ইহুদি মহিলা ছিল। ওই ইহুদি মহিলাটা তার স্বামীকে বলতেছে, ও গোয়াধরের স্বামী, এই যে আমাদের বাড়ির পাশে একটা মুসলমান দেখা যায়, সে প্রত্যেক বছরে এই দিনে অনেক ব্যয়বহুল একটা খরচ করে, ভালো ভালো অনেক রকমের খানা পিনার আয়োজন করে এবং গ্রামের মানুষদেরকে ডেকে ডেকে খানা খাওয়ায়, খানা পিনার ব্যবস্থা করে। এতে তার ফায়দাটা কি? কি কারণে সে এমনটা করে? কারণটা কি? ও স্বামী, আপনি কি কোনো কিছু জানেন? ওই মহিলার, ইহুদি মহিলার স্বামী ডাক দিয়া বলে,
রে আদরের স্ত্রী শুনো, আমি তাকে জিজ্ঞেস করেছিলাম, সে হচ্ছে মুসলমান, সে বিশ্বাস করে তার নাকি একজন নবী আছে, যে নবীর নাম হচ্ছে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার নবী নাকি এই 12 রবিউল আউয়াল তারিখে এই পৃথিবীর মধ্যে আগমন করেছিল। তার নবীর আগমন দিবসটাকে, জন্ম দিবসটাকে সে পালন করার উদ্দেশ্যে নবীর আগমনে আনন্দিত হইয়া, খুশি হইয়া ওই ব্যক্তিটা সে খানা পিনার আয়োজন করে, ভালো ভালো খানার ব্যবস্থা করে, দুরূদ সালাম পড়ার ব্যবস্থা করে। ও আদরের স্ত্রী, এতে সে অনেক শান্তি পায়, অনেক সওয়াবেরও আশা করে। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বলতেছে এই কাজগুলা করে ইরাকের বাগদাদ শহরের এই যুবক সেই কাজগুলা করে অনেক শান্তি পায়, অনেক আরাম পায় এবং সে অনেক সওয়াবের আশা করে। পরে কেন? যে রাহমাতাল লিল আলামিন এই পৃথিবীতে আগমন করেছিলেন, নবীর আগমনে আনন্দিত হইয়া সেই কাজগুলা করে। এটা মুসলমানের সন্তান, সে বিশ্বাস করে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কত ভালোবাসতেন ওরা আমার নবীকে, আর অথচ আমাদের ভালোবাসার মাপকাঠি নেই। বলেন সালাতু সালাম জানাই, দরুদ সালাম জানাই আপনার দরবারে, নবী গো আমরা গুনাহগারে। সালাতু সালাম জানাই, দরুদ সালাম জানাই আমরা গুনাহগারে, নবী গো আমরা গুনাহগারে। হায় হায় আমরা গুনাহগারে, জানাই আমরা গুনাহগারে। হায় আমরা গুনাহগারে, জানাই আমরা গুনাহগারে, নবী গো আমরা গুনাহগারে। সালাতু সালাম জানাই, দরুদ সালাম জানাই আমরা গুনাহগারে, নবী গো আমরা গুনাহগারে। ও নবী কোরআনে শুনাছি আমি, হায় গুনাহগারের বন্ধু তুমি, নবী কোরআনে শুনাছি আমি, গুনাহগারের বন্ধু তুমি, বিলাইবা কাউসারের পানি ময়দান হাসরে। আয় বিলাইবা কাউসারের পানি ময়দান হাসরে, নবী গো আমরা গুনাহগারে। সালাতু সালাম জানাই, দরুদ সালাম জানাই আপনার দরবারে, নবী গো আমরা গুনাহগারে। নবীজির গোলামের, মাওলাজির গোলামের কোনো চিন্তা নাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। নবীজির গোলামের, মাওলাজির গোলামের কোনো চিন্তা নাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে। আল্লাহ দাতা সর্বোপরি, নবী কসিম বন্টনকারী। আল্লাহ দাতা সর্বোপরি, নবী কসিম বন্টনকারী। নবীজির বন্টনে যেন, নবীজির বন্টনে যেন ওদিকে দয়া পাই, চলো নবীজির জান্নাতে মদিনা
নবীজির গোলামের নবীজির গোলামের কোনো চিন্তা নাই চলো নবীজির জান্নাতে মদিনাতে যা আমার পরের ভাইরা বাবাজিরা বন্ধুরা রে গভীরে মনোযোগ দেন বলতেছিলাম ওই যুবকটা প্রত্যেক রবিউল আউয়াল মাস আসলে ঈদ মিলাদুন নবী পালন করে বন্ধুরা রে আমার ইহুদি মহিলাটা যখন তার স্বামীকে জিজ্ঞাসা করলো আদরের স্বামী সে কেন পালন করে বলে দিল তাদের একজন নবী আছে ওই নবীর আগমনে আনন্দিত হয়ে পালন করে এই কথা যখন বলল রাত্র হয়ে গেল দিন গিয়ে রাত্র হয়ে গেল ইহুদি মহিলা যখন ঘুমের ঘরে ঘুমাইতে গেলেন রে আমার প্রাণের ভাইরা ও বন্ধুরা রে ইহুদি মহিলা ঘুমাইয়া ঘুমের ঘরে স্বপ্নে দেখে একজন সুন্দর সুদর্শন পুরুষ সুদর্শন যুবক ইহুদি মহিলার সামনে এসেছে ওনার সাথে আরো অনেক মানুষ আছে অনেক অনেক মানুষ আছে সুন্দর সুন্দর মানুষ সুন্দর পোশাক পরিচ্ছন্ন করে আছে ও বন্ধুরা আমার গভীর মনোযোগ দেন ইহুদি মহিলাটা স্বপ্ন যুগে তাদেরকে দেখে একজন যুবককে বললেন ও যুবক তোমাদের সাথে দেখতেছি একজন মানুষ তিনি অত্যন্ত সুন্দর তিনার চেহারা মুবারক খুব ভালো দেখা যায় তিনার চেহারা মুবারক খুব আশ্চর্য দেখা যায় তিনি কে তিনার পরিচয় কি তিনি কেন এসেছেন ওই যুবক ডাক দিয়া বলল মা তুমি কোনারে চিনো না তিনি হলেন নবী রাহমাতাল লিল আলামিন সুবহানাল্লাহ ইহুদি মহিলা বলল আমার বাবা আমি কি তোমাদের নবীর সঙ্গে কথা বলতে পারি তিনি কি আমার সাথে কথা বলবেন বলে অবশ্যই কেন বলবেন না তখন ইহুদি মহিলা সামনে গিয়া আল্লাহর হাবিবকে সালাম দিলেন আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আমার নবীকে যখন সালাম দিলেন আমার নবীও সালামের জবাব দিয়ে বললেন আমি হাজির তোমার কি প্রয়োজন আমাকে বলো কি চাও নবীর চেহারা মুবারক অনেক হাস্যোজ্জ্বল দেখা যায় বন্ধুরা রে আমার গভীর মনোযোগ দেন ইহুদি মহিলাটা ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ আপনারে অনেক সুন্দর দেখা যায় আমি আপনারে সালাম দিলাম আপনি কত সুন্দরভাবে জবাব দিলেন এবং আমার কথা শোনার জন্য আগ্রহ প্রকাশ করলেন আগ্রহ দেখিয়ে আসলেন আমি তো ভিন্ন ধর্মের একজন মানুষ আমি তো মুসলমান না আপনার উম্মত না আপনার আশিক না তাহলে আপনি আমার প্রতি এত দয়া কেন দেখালেন এত মায়া কেন দেখালেন আল্লাহর নবী ডাক দিয়া বলে ইহুদি মহিলা রে তুমি তো আর ইহুদি নাই আল্লাহ রাব্বুল আলামিন তোমার হেদায়েত করেছেন আল্লাহ রাব্বুল আলামিন তোমার প্রতি দয়া করেছেন তিনি তোমার ইসলাম ধর্মের অনুসারী বানিয়ে দিবেন তিনি তোমার হেদায়েত করেছেন এই জন্য আমি রাহমাতাল লিল আলামিন স্বপ্ন যুগে এসেছি তুমি মহিলারে কালেমা পড়ে মুসলমান বানায়া দেওয়ার জন্য জোরে বলেন সুবহানাল্লাহ নিরালাই গনবী পাইলে নিরালাই গনবী পাইলে আমি দুই কদমে চুমুকাবো দুই কদমে চুমুকাবো চরণ দুলি মাগবো গায়ে পাইলে নিরালাই গনবী পাইলে নিরালাই গনবী পাইলে নিরালাই কঠিন হাসরের দিনে কে তোরাইবে নবী বিনে কঠিন হাসরের দিনে কে তোরাইবে নবী বিনে দয়া করে তোরাইও নিদানের বেলায় পাইলে নিরালাই গনবী পাইলে নিরালাই গনবী পাইলে নিরালাই
আমি দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণ দুলি মাখবো গায়ে। পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়। আমার নবী নূরের নবী, আমার নবী জিন্দা নবী, আমার নবী নূরের নবী, আমার নবী জিন্দা নবী, দয়া করে পার করিও, দয়া করে পার করিও হাসরের বেলায়। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালায়, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালায়। সবুজ গম্বুজের নিচে আমার নবী শুয়া আছে, সবুজ গম্বুজের নিচে আমার নবী শুয়া আছে, জিন্দা আছে শরীরে, জিন্দা আছে শরীরে, সোনার মদিনায়। পাইলে নিরালাই লাই গো নবী, পাইলে নিরালায়, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়। আল্লাহুম্মা সাল্লি سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد। আমার প্রাণের ভাইরা, বাবাজিরা, বন্ধুরা, গভীর মনোযোগ দেন। ইহুদি মহিলা, ওই মহিলার স্বপ্ন যুগে আল্লাহর হাবিব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন বললেন, আল্লাহ রাব্বুল আলামিন তোমার হেদায়েত করে দিয়েছেন, আমি তোমার কালেমা পড়ে মুসলমান বানায় দিতে চাই। ও বন্ধুরা, একটু মনোযোগ দিয়ে শোনেন। তিনি যখন বললেন, আমি তোমার কালিমা পড়ে মুসলমান বানায় দিতে চাই, ইহুদি মহিলা সঙ্গে সঙ্গে বললেন, নবী গো, আর দেরি না আমারে পড়ায় দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও বন্ধুরা রে, আমার গভীর মনোযোগ দেন। ইহুদি মহিলারা যখন কালেমা পড়ে মুসলমান বানায় দিলেন, তিনি হয়ে গেলেন মুসলমান। মুসলমান হয়ে তিনি মনে মনে ভাবতেছেন, ওই যে যুবকটা রাসূলের আশিক, সে যেইভাবে মিলাদুন নবী পালন করে, আমিও মিলাদুন নবী পালন করব। আগামী কালকেই আমি শুরু করে দিব। আমি আমার যে অর্থ আছে, যে সম্পদ আছে, এই সম্পদ থেকে নবীর আগমনে আনন্দিত হইয়া আল্লাহর রাস্তায় আমিও ব্যয় করব, আমিও ভালো ভালো খানা পিনার আয়োজন করব। এই চিন্তা করে যখন পরের দিন সকালবেলা ওই মহিলা যিনি মুসলমান হয়ে গেছেন, তিনি যখন অনুষ্ঠানের ব্যবস্থা করতে চাচ্ছেন, দেখা যায় তিনার স্বামীও তিনার সাথে অনুষ্ঠানে সহযোগিতা করে। এবার ইহুদি মহিলা যিনি মুসলমান হয়েছেন, তিনি ডাক দিয়ে বলেন, স্বামী গো, আমার এই কাজে তো আপনি বাধা দেওয়ার কথা, আপনি কেন আমার সহযোগিতা করেন? বলে, তুমি যে মুসলমান হয়েছো, মুসলমান হয়ে তুমি আল্লাহর রাস্তায়, যে আল্লাহর রাস্তায় নবীর আগমনে আনন্দিত হয়ে ব্যয় করো, আমিও সেই আল্লাহর রাস্তায় ব্যয় করব। ওই মহিলা ডাক দিয়ে বলে, আদরের স্বামী, আমি মুসলমান হয়েছি স্বপ্ন যুগে, আমার কথা আমি আর আল্লাহর রাসূল ছাড়া কেউ জানে না। ও স্বামী, তুমি কিভাবে জানলা? তোমারে কে জানাইয়া দিল? তুমি কেমনে জানলা গো স্বামী? ওই মহিলার স্বামী ডাক দিয়া বলে, প্রাণের স্ত্রী রে, গতকালকে যে নবী তোমারে মুসলমান বানাইছে, তোমার পর পরে ওই নবী আমারও কালেমা পড়ে মুসলমান বানায়া দিছে। বন্ধুরা, আমার নবী আশিক হয়ে ইহুদি থেকে মুসলমান হয়ে গেছে।
ইহুদি থেকে মুসলমান হয়ে গেছে, আমার নবীর আগমনে আনন্দিত হইয়া মিলাদুন নবীর মাহফিল করে, মিলাদুন নবীর আয়োজন করে, মিলাদুন নবীর ব্যবস্থা করে। বন্ধুরা রে আমার, একটু গভীর মনোযোগ দিয়ে শুনুন। হযরতে আব্দুল মুত্তালিব, হযরতে আব্দুল মুত্তালিব, ও বন্ধুরে, তিনার একটা সন্তান ছিল। তিনি স্বপ্ন যুগে দেখে তিনাকে কে যেন এসে বলতেছে, হে আব্দুল মুত্তালিব, তুমি খনন করো। কি খনন করবা? বলে জমজমের কূপ তুমি খনন করো। অনেক লম্বা চড়া কথা। একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন পর্যন্ত তিনাকে স্বপ্ন দেখালেন যে তুমি জমজমের কাবা শরীফের পাশে জমজমের কূপ খনন করো, কাবা শরীফের পাশে তুমি জমজমের কূপ খনন করো। তিনাকে যখন স্বপ্নে দেখালেন, তিনি কূপ খনন করতে ইচ্ছা করলেন কাবা শরীফের পাশে। মক্কাবাসীদেরকে সবাইকে তিনি জানাইলেন, তিনি ওই সময় মক্কার সর্দার ছিলেন। তিনি মক্কাবাসীদেরকে জানাইলেন যে আমি স্বপ্নে দেখেছি কে যেন আমাকে বলতেছে আমি কাবার পাশে জমজমের কূপ খনন করার জন্য আমি ওই কূপটা খনন করতে চাচ্ছি, তোমরা কি আমাকে সহযোগিতা করবে? সবাই অসম্মতি প্রকাশ করলো, কেউ সাই দিল না, বলে না, এটার কোনো প্রয়োজন নাই। আব্দুল মুত্তালিব কারো কোনো কথা না শুনে টানা যখন 5 দিন পর্যন্ত তিনি স্বপ্নে দেখলেন, তারপরে তিনার একটা সন্তান ছিল, নাম তার হারেস। তিনার সন্তান হারেসকে নিয়ে তিনি কূপ খনন করতে শুরু করে দিলেন। 1 দিন, 2 দিন, 3 দিন পর্যন্ত যখন তিনি পানির কূপ, জমজমের কূপ, বর্তমানে মক্কা শরীফে, বর্তমানে মক্কাতুল মুকাররমায় যেই জমজমের কূপটা আছে, ওই কূপটা আব্দুল মুত্তালিব খনন করেছিলেন। তিনি যখন কূপটা খনন করলেন, জমজমের কূপ, 3 দিন পর্যন্ত খনন করার পরে নিচের মধ্যে তরল মাটি পেলেন, দেখেন পানি উঠতেছে, বলেন সুবহানাল্লাহ। ওনার একটা সন্তান ছিলেন, তিনি ওই ওনার একটা সন্তানকে নিয়ে কূপটা খনন করলেন। কূপ থেকে পানি উঠলো, আরো কিছু চৌবাচ্চা তৈরি করলেন, বড় কূপ থেকে পানি নিয়ে ছোট কূপের মধ্যে রাখলেন, যেন হজ যাত্রীরা পানি ব্যবহার করতে সহজ হয়। কিন্তু মক্কার কাফেররা ওই পানিগুলারে নষ্ট করে দিত, ব্যবহারের উপযোগী রাখতো না। তখন তিনি আবার সকালবেলা ঘুম থেকে উঠে পানিগুলারে ফেলে দিয়ে পরিষ্কার করে আবার নতুন পানি দিতেন। এইভাবে তিনি চলতে লাগলেন। আর ওই সময় তিনি একটা মান্যত করলেন, আল্লাহ রাব্বুল আলামিনকে বললেন, ও আল্লাহ, আমার তো মাত্র একটা সন্তান, তুমি যদি আমারে 10টা সন্তান দাও, তুমি যদি আমারে 10টা সন্তান দাও, আমার একটা সন্তান তোমার নামে কুরবানি দিয়ে দেব। বলেন নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ। হযরত মাওলানা খাদিম ইসলামের সাহেবের আগমন এই মাহফিলের পক্ষ থেকে গোলাপ শুভেচ্ছা। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। ভাইরা রে আমার, বন্ধুরা রে আমার, আমি মাত্র 2-3 মিনিটের মধ্যে শেষ করে দিচ্ছি। তিনি স্বপ্নে দেখলেন, তিনি মান্যত করলেন যে যদি আমাকে 10টা সন্তান দান করা হয়, একটা সন্তান আমি আল্লাহর নামে কুরবানি করে দিব। ঘটনা কোন অনেক বছরের কথা, পরে দিনাকে আল্লাহ রাব্বুল আলামিন 10টা সন্তান দান করে দিলেন। এই 10টা সন্তানের মধ্যে সবথেকে তিনি মায়া করতেন আব্দুল্লাহকে, যিনি ছিলেন আমার নবীর পিতা। আব্দুল্লাহকে তিনি বড় মায়া করতেন। ও বন্ধুরা রে আমার, গভীর মনোযোগ দিয়ে বুঝেন, তিনি যখন মান্যত করেছিলেন যে আল্লাহ যদি 10টা সন্তান তিনারা দান করেন, তিনি একটা সন্তান আল্লাহর নামে জবাই করে দিবেন। 10টা সন্তান যখন আল্লাহ দিলেন, 10টা সন্তান বড় হয়ে গেছে, বাবার কাজে সহযোগিতা করার মতো উপনীত হয়েছে। বন্ধুরা রে আমার, হঠাৎ একদিন খাজা আব্দুল্লাহকে স্বপ্ন দেখালেন, রে আব্দুল্লাহ, তুমি না মান্যত করেছিলা 10টা সন্তান তোমারে দিলে তুমি একটা সন্তান আল্লাহর নামে কুরবান করে দিবা, ওই কোথায় তুমি তো তোমার সন্তান কুরবানি করতেছো না, তোমার একটা সন্তান কুরবানি করে দাও। পরের দিন সকালবেলা বাবা খাজা আব্দুল মুত্তালিব সমস্ত সন্তানদেরকে একত্রিত করে বলতেছেন যে তোমরা দুনিয়াতে জন্ম নেওয়ার আগে আমি মান্যত করেছিলাম যদি আল্লাহ আমার 10টা সন্তান দেয়, একটা সন্তান আল্লাহর নামে কুরবানি করে দিব। এখন তো তোমরা 10 ভাই, আমি গতকালকে স্বপ্নে দেখেছি আমার মান্যত আদায় করার জন্য দেখানো হয়েছে, আমি আমার মান্যত আদায় করতে চাই, তোমরা কি একমত আছো? সব সন্তান সাই দিলেন, সবাই বললেন আপনি আপনার মান্যত আদায় করুন, আমরা রাজি আছি। তখন লটারি দিলেন। বন্ধুরা রে আমার, 10 ভাইয়ের নাম যখন লটারির মধ্যে লিখে দিলেন, লটারির মধ্যে বারবার আব্দুল্লাহর নাম উঠে, কিন্তু খাজা আব্দুল মুত্তালিব তিনি তার সন্তান আদরের পুত্র আব্দুল্লাহকে তিনি তো কুরবানি করতে চান না।
তিনি তো জবাই করতে চান না, কিন্তু বারবার যখন হযরত আব্দুল্লাহর নাম ওঠে তিনি আবার দেন। এইভাবে দিতে দিতে পরপর যখন তিনবার দিল, তিনবারই আব্দুল্লাহর নাম ওঠে। বন্ধুরা আমার, আদরের সন্তানকে শেষ মেশার উপায় না পেয়ে যখন কুরবানি করতে হয়, ও বন্ধুরে, আব্দুল মুত্তালিবের পরিবার অনেক বড় ছোট কথা খুব শর্টে বলতেছি। ও বন্ধুরা, আব্দুল মুত্তালিবের পরিবার পরিজনেরা ওনারা সবাই কান্নাকাটি করতেছে, না না না, আব্দুল্লাহকে কুরবানি দেওয়া যাবে না। ওই সময়ে একজন মানুষের মৃত্যুর বদলেতে জরিমানা ছিল 10টি উট। 10টি উট ছিল একজন মানুষের মৃত্যুর জরিমানা। তখন তিনারা বললেন যে আব্দুল্লাহরে কুরবানি দেওয়ার দরকার নাই, একদিক দিয়ে আমি 10টা উট দিলাম, একদিক দিয়ে 10টা উটের নাম দেন, আরেক দিক দিয়ে আব্দুল্লাহর নাম দেন, যে নামটা উঠবে সেই নামটা কুরবানি দিবেন। 10টা উটের নাম দিল, নাম কিন্তু ওঠে না, আব্দুল্লাহর নাম ওঠে। 20টা দিল, আব্দুল্লাহর নাম ওঠে। 30টা দিল, আব্দুল্লাহর নাম ওঠে। এইভাবে দিতে 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 যখন 100টি নাম দিল, একদিক দিয়ে হযরত আব্দুল্লাহর নাম, আরেক দিক দিয়ে যখন 100টি উট দিল, 100টির মাথায় 100টি উটের নাম উঠলো। আমি আর এদিকে যেতে চাই না, এদিকে মিলাদুন নবীর আলোচনা এখান থেকে আস্তে আস্তে ধারাবাহিকভাবে আমার ভাই আলোচনা করবেন। আমার নবী রাহমাতুল লিল আলামিন কিভাবে তিনার এই পৃথিবীতে আগমন হওয়ার সূচনাটা হয়েছিল, এখান থেকে আমি শুরু করেছিলাম। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন তিনার আগমনের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন ইসলামকে স্বয়ং সম্পূর্ণ করে দিয়েছেন। তিনার আগমনের মাধ্যমে ইসলামকে আল্লাহ স্বয়ং সম্পূর্ণ করে দিয়েছেন। এই ইসলামের ভিতরে, এই কোরআনের ভিতরে আর কোনো কিছু যোগ করার কোনো সিস্টেম নাই, কোনো কিছু বাদ দেওয়ার কোনো সিস্টেম নাই, একেবারে স্বয়ং সম্পূর্ণ করে দিয়েছেন। আল্লাহ যেন আমাদেরকে কবুল ও মঞ্জুর করেন। আমি আমার সংক্ষিপ্ত সময়ে অগোচরপূর্ণ যে কথাগুলি বললাম, এই কথাগুলির প্রতি আমাদের সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন আমল করার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন।